ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক ভুতুড়ে জাহাজের গল্প। এই গল্পের নায়ক হলো অনির্বাণ। ওই দেখো, অনির্বাণ তার মামা বাবুর সঙ্গে বসে আছে। চলো দেখি, ওরা মনে হচ্ছে কোনো গম্ভীর বিষয়ে আলোচনা করছে। দেখি তো ওরা কি বিষয়ে আলোচনা করছে। কিরে অনি, তোদের খবর টবর সব ভালো তো? এবার অনেকদিন পরে এলি এদিকে। বাড়িতে সব ভালো আছে তো? সীমা মানে তোর মার হাঁপানিটা তো এই সময় একটু বাড়ে, আর তোর বাবারও তো হার্টের সমস্যা। সবার খবর ভালো তো? হ্যাঁ মামু, এখন বাবা মা সবাই ভালো আছেন। আসলে আমার রিসার্চের কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই বিশেষ আর আসতে পারি না। হ্যাঁ, এখন সবাই তোরা খুব ব্যস্ত। এই বুড়ো মামার কথা কেন মনে থাকবে বল? তা তোর রিসার্চটা কি নিয়ে শুনি? আমার রিসার্চ মানে একটু অন্যরকম বিষয়ে আমি গবেষণা করছি। সচরাচর এই বিষয় নিয়ে কেউ তেমন নাড়াচাড়া করে না। তবে তুমি তো জানো মামু, তোমার এই ভাগ্নে বরাবরই একটু অন্যরকম, তাই আর কি। সে তো সবই জানি, সেই জন্মকাল থেকে তোকে দেখছি। সবাই যে পথে হাঁটে, তুই যাস ঠিক তার বিপরীত পথে। সে আর আমার জানতে বাকি আছে? হ্যাঁ, কিন্তু তোর গবেষণার বিষয়টা তো আমাকে এখনো বললি না। শুনলে তুমি হাসবে না তো? যদি কথা দাও হাসবে না, তাহলেই বলবো। আরে বাবা, একটা বিষয় নিয়ে তুই গবেষণা করছিস, সে তো খুব ভালো কথা। তা এ নিয়ে আমি খামোকা হাসতে যাবো কেন? আরে বাবা, ভনিতা না করে বলেই ফেল না বাপু। আমি মানে আসলে ভূতবিদ্যা নিয়ে রিসার্চ করছি, যাকে বলে ওই প্যারানর্মাল সায়েন্স। ভূতবিদ্যা? মামু, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে হাসবে না। এটা কিন্তু ভালো হচ্ছে না। না 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 না, মানে এই বিষয় নিয়ে কোনো সাধারণ মানুষ যে আবার গবেষণাও করে, সেটা আমার জানা ছিল না। আমি তো বরাবর শুনে এসেছি যে বনে জঙ্গলে কাপালিকরাই নাকি এইসব ভূত টুত নিয়ে পড়ে থাকে। তুইও যে আবার এই বিষয় নিয়ে রিসার্চ করবি, সেটা আমার ধারণার বাইরে ছিল ভাগ্নে। হেসে নাও, হেসে নাও। যখন আমার এই গবেষণা বিশ্বের দরবারে এক নবদিগন্তের উন্মোচন করবে, তখন দেখো সব জায়গায় কাগজে টিভিতে বড় বড় করে আমার নাম প্রকাশিত হয়েছে। সেদিন বুঝবে এই অনির আসল কদর। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো ভাগ্নে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না ভাগ্নে, যে পৃথিবীতে তো অজানা অনেক বিষয় আছে, তা হঠাৎ তুই এই রকম একটা বিষয় নিয়ে কেন গবেষণা করতে গেলি? আসলে মামু, আমি জগতের কাছে এটাই দেখাতে চাই যে ভূত বা অলৌকিক যে শক্তি আমাদের আশেপাশে সর্বদা বিরাজমান, তা কিন্তু সব সময় ক্ষতি করবার জন্য নয়। চাইলে আমরা তাদের থেকে উপকারও পেতে পারি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি। আর এটাই হলো আমার কাছে একটা চ্যালেঞ্জ। অল দ্য বেস্ট ভাগ্নে, কিন্তু মামা হিসেবে একটা উপদেশ অবশ্যই দেব। যাই করো সাবধানে করো। নবদিগন্ত উন্মোচনের চক্করে আবার নিজের জীবনকে বিপদে ফেলো না। তুমি পারো বটে। হ্যাঁ মামু, নিশ্চয়ই তোমার কথা মনে রাখবো। তুই এখন রেস্ট নে, আমি একটু বাজারটা ঘুরে আসি। দুপুরে জমিয়ে কচি পাঠার মাংস আর বাসমতি চালের পোলাও খাওয়া যাবে। ওকে মামু, ডান। কি ভাগ্নে, কেমন লাগলো আজকের মধ্যাহ্ন ভোজন? ফ্যান্টাস্টিক মামু। হরি কাকা এত ভালো মাংসের ঝোলটা রান্না করেছিল যে আমি তো এখনো আঙুল চেটে যাচ্ছি। যাই একটু গড়িয়ে নি, দুপুরটা আমার আবার খুব আলস্যি লাগে। ঠিক আছে মামু, তুমি রেস্ট নাও। আমি বরং একটু আশপাশটা ঘুরে আসি। কতদিন পরে এলাম, বোধহয় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা হয়েছে বই কি। আগের মতো অত বন জঙ্গলও নেই, আর তেমন বন্য শেয়াল কুকুরের উপদ্রব নেই। এখন সব বড় বড় বাড়ি আর শপিং মলের বারবারন্ত। তবে ঝিলের দিকটা বেশ শান্ত নিরিবিলি আছে। এতটাই শান্ত যে দিনের বেলাতেও বেশ গা ছমছম করে। এই নারায়ণপুরের ভুতুরে স্থান হয়েছে এখন ওটা। ভুতুরে স্থান মানে? কেন মামু, ভুতুরে স্থান কেন? জানি না,
লোকে বলে যে ওখানে নাকি কি সব অদ্ভুত সব শব্দ শোনা যায়, রাতের দিকে নাকি মাঝে মাঝে অদ্ভুত সব আলো দেখা যায়। তবে সবই শোনা কথা, আমি আজ অব্দি নিজের চোখে কিছু দেখিনি। কিন্তু দেখিস, তোকে আবার এইসব বলাও খুব বিপদ। তুই আবার ওখানেই আজ এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলে যাস না। সবে এসেছিস, একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যের আগেই ফিরে আসিস বাবা। আরে না না মামু, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। আচ্ছা আমি আসি, কেমন? সত্যি ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই নারায়ণপুরের সঙ্গে। বাবা মার সঙ্গে কতবার যে এসেছি এখানে, তখন এত উন্নতও ছিল না, কিন্তু তবুও খুব ভালো লাগতো। সব গাছ কেটে বন জঙ্গল সাফ করে উন্নত হয়েছে ঠিকই, কিন্তু কোথায় যেন সেই পুরনো দিনগুলোকে খুব মিস করছি। আর এইসব ভেবে কি হবে? সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে জেন্টলম্যান। দিস ইজ কল লাইফ। কে 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 আপনি? বলবো বলবো, সব বলবো। বলবো বলেই তো সেই কখন থেকে এখানে বসে আছি। কাম হিয়ার ইয়াং ম্যান। বলবেন বলে বসে আছেন? মানে কাকে বলবেন বলে বসে আছেন? মানে আমি যে এখানে আসবো সেটা তো আপনি জানতেন না, আর তাছাড়া আমি মনে মনে কি ভাবছিলাম সেটাও তো আপনার জানার কথা নয়। তাহলে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হয়েও না। ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাবো কেন? মানে আপনি এখানে একলা? মানে শুনেছি যে এই জায়গাটা ভালো না। এখানে নানা রকম ভূতের উপদ্রব দেখা যায়, কত শব্দ শোনা যায়। এই শব্দ না মানে থাক থাক থাক, আসলে আমি এখানে শান্তির খোঁজে আসি। চুপ করে এই ঝিলের জলের সামনে বসে থাকতে আমার বেশ লাগে। আর ভূত জাতীয় প্রজাতিটিকে আমি বিশেষ ভয় পাই না, কারণ বিনা কারণে ওরা কোনোদিন কারোর ক্ষতি করে না। না না, মানে আমি ঠিক সেটা বলিনি। আসলে আপনাকে হঠাৎ এখানে দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, তাই আর কি। অবাক হবারই কথা। আসলে আপনার মতো আমিও একটু অন্যরকম, তাই একটু ফাঁকা নিরিবিলি নির্জন পছন্দ করি। আপনি কিন্তু মশাই একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছেন, আর আমার কিউরিওসিটিও বাড়িয়ে যাচ্ছেন। আমার নাম হলো রবিন ডিসুজা। রবিন ডিসুজা? এখান থেকে কিছুটা দূরেই আমার বাড়ি। আচ্ছা। পেশায় জাহাজের ক্যাপ্টেন। ও রিয়েলি? ছোট থেকেই এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, তাই আর কি ছেড়ে যেতে পারি না। আসলে প্রিয় জিনিসের মোহ কাটিয়ে ওঠা সে তো খুব সহজ নয়, তাই বারবার এখানে চলে আসা। আর এই দিকটায় খুব দরকার না পড়লে সাধারণত কোনো মানুষের আগমন ঘটে না। তাই অনেক দিন পর একজন মানুষকে, মানে এই আপনাকে সামনে পেয়ে মনে হলো আপনিও বোধহয় আমার মতোই প্রকৃতি প্রেমী। তাই আর কি প্রথম দেখেই আপনাকে অনুমান করেছিলাম যে আপনিও হয়তো আমার মতোই নারায়ণপুরের পরিবর্তন দেখে আফসোস করছেন। সবটাই আমার অনুমান আর কি। ও আচ্ছা, নমস্কার। আমি অনির্বাণ রায়। এখানে মামার বাড়িতে ছুটি কাটাতে এসেছি। তা ভালো করেছেন, ভালো করেছেন। আমার তো এখন শুধু ছুটি আর ছুটি। মানে এই যে আপনি এক্ষুনি বললেন আপনি জাহাজের ক্যাপ্টেন? ছিলাম প্রায় 10 বছর। আর নেই। নেই? নেই মানে? মানে ক্যাপ্টেন নেই। ও আচ্ছা, তার মানে রিটায়ার করে গেছেন বুঝি? আপনার তাহলে নিশ্চয়ই অনেক দেশ ঘোরা হয়ে গেছে, আর অনেক অভিজ্ঞতাও হয়েছে। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা, সব ভেতরে জমা করে কত বছর অপেক্ষা করছি। কাউকে বলতে পারি না, কেউ শুনতেও চায় না আমার এই কথা। শুনবে? তুমি শুনবে আমার কথা?
খুব টায়ার্ড লাগছে নিক, চোখ দুটো বুঝে আসছে। এক কাপ কফি হলে মন্দ হতো না। ও শিওর, আমি এক্ষুনি নিয়ে আসছি রবিন। থ্যাংক ইউ নিক। তুমি শুধু আমার সহকর্মী নও, তার সঙ্গে আমার একজন খুব ভালো বন্ধু। হ্যাঁ, আর আপদে বিপদে আসল বন্ধুই সবসময় পাশে থাকে। এবার যাও, একটু রেস্ট নাও। জাহাজের বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, তুমিও একটু রেস্ট নিয়ে নাও, ততক্ষণ আমি থাকছি এখানে। থ্যাঙ্কস এগেন নিক। তুমি সত্যিই আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। রবিন, রবিন, বাঁচাও, বাঁচাও রবিন, 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 ওই দেখো, ওই দেখো। ও মাই গড, এটা কি? আমাদের বাকি জাহাজের লোকেরাও খুব ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ওদের গলার আওয়াজ? রবিন, রবিন, রবিন! না না, এটা এটা কি করলে নিক? এটা কি করলে তুমি? নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলে নিক। না না, তোমার তোমার এই বলিদান আমি বৃথা হতে দেব না। আমি এর প্রতিশোধ নেবই, এর প্রতিশোধ আমি নেবই। May I come in, Captain? 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 বলুন। আমি জানি ক্যাপ্টেন, কাল যা হয়েছে তা আপনার পক্ষে কিছুতেই ভোলা সম্ভব নয়। আমরা কেউ কালকের রাতের ঘটনা ভুলতে পারছি না। আসলে এসবই এই জাহাজের জন্য, এই অভিশপ্ত জাহাজের দানবটা মার্কো পোলো নামে এক কর্মী বৃদ্ধকে এই জাহাজের মালিক হ্যামিল্টন গুলি করে হত্যা করেছিল। বয়সজনিত কারণে সে বেশি কাজ করতে পারত না ক্যাপ্টেন, তাই নিষ্ঠুর হ্যামিল্টন তাকে গুলি করে মেরে ফেলে। মারা যাবার সময় সে অভিশাপ দিয়ে যায় যে এই জাহাজে সে আর কাউকে আসতে দেবে না। যারা যারা এই জাহাজে এসেছে তাদের সকলেই এইভাবে মারা গেছে। এবার এবার আমাদের পালা ক্যাপ্টেন, এবার আমাদের পালা। আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবই, এ আমার প্রতিজ্ঞা। কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? ক্যাপ্টেন সাবধান, আবার সেই ভয়ানক দানব এদিকে আসছে। এই মাত্র তার গলার আওয়াজ শুনতে পেলাম। ক্যাপ্টেন, ক্যাপ্টেন শুনলেন? তোমরা সবাই যে যার ঘরে চলে যাও, দরজাগুলো ভালো করে লক করে দিও। আমি আছি এখানেই, ও আসুক, আমি ওর জন্যই অপেক্ষা করছি। না ক্যাপ্টেন, আপনাকে আমি এভাবে একা কিছুতেই ছেড়ে যেতে পারবো না। আমিও থাকবো আপনার সঙ্গে। আমি যা বলছি তাই করো, ইটস মাই অর্ডার।
শয়তান, আমি তোর জন্যই অপেক্ষা করে আছি। তুমি তুমি আজ সকালে? আমি আমি হলাম সেই মার্কো পোলো। আমার অভিশাপে এই জাহাজের কেউ বেঁচে থাকবে না। আমি কাউকে ছাড়বো না। এই হ্যামিল্টন জাহাজ আমি ধুলোয় মিশিয়ে দেব। আর হবে না, আর হবে না শয়তান। তুই আমার বন্ধুকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আজই তোর একদিন, কি আমারই একদিন। রবিন, রবিন মানে তো তুমি ছিলে, তাই না? দেখো দেখি কোথায় যে গেল ছেলেটা। প্রায় পুরো এলাকাটাই তো চষে ফেললাম, কিন্তু ছেলেটার তো কোথাও দেখা পেলাম না। যাই যাই দেখি, একবার ঝিলের দিকটায় যাই। হ্যাঁ, অনি না ওটা? অনি, অনি, এই অনি, কি রে এখানে মাটিতে শুয়ে পড়েছিস কেন? হ্যাঁ, ওঠ ওঠ, উঠে পার। এই যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়েছিলাম মামু, কখন চোখ লেগে গেছে। বলেছিলাম এই জায়গাটায় না আসতে, সেই তুই এলি। নে চল চল, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ মামু। আচ্ছা মামু, এখানে রবিন ডিসুজা বলে কাউকে চেনো তুমি? জাহাজে কাজ করতেন। হ্যাঁ, এই সামনেই ওর বাড়ি। কিন্তু রবিন তো প্রায় 10 বছর হলো নিখোঁজ। ওর অপেক্ষায় এখন ওর বৃদ্ধ বাবা দিন গুনছেন। কিন্তু তুই কি করে ওকে চিনলি? হ্যাঁ, সে কথা পরে বলবো না হয়, কিন্তু তার আগে আমাকে একবার ওর বাড়িতে যেতে হবে। বাড়িতে? হ্যাঁ। কেন রে? আমাকে একবার নিয়ে যাবে মামু ওনার বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল তাহলে। এই যে এই যে এটাই হলো রবিন ডিসুজার বাড়ি। এটাই বাড়ি? আরে সুকমল বাবু, আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। এ হলো আমার ভাগ্নে অনির্বাণ, আজই এসেছে এখানে কয়েকদিনের জন্য বেড়াতে, তাই আপনার সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম। ভালো করেছো, ভালো করেছো সুকমল। এই বাড়িটা আমাকে যেন গিলতে আসে। কতদিন হয়ে গেল কোনো মানুষের মুখ দেখিনি, কারোর সঙ্গে একটাও কথা বলিনি। কতদিন পর তোমাদের দেখে খুব খুব ভালো লাগছে। এই ছবিটা কার? এটা এটা আমার একমাত্র ছেলে রবিনের ছবি। আজ প্রায় 10 বছর হয়ে গেল রবিন বাড়ি ফেরেনি। ও যাদের সঙ্গে কাজ করত তাদেরও কোনো খবর কেউ দিতে পারেনি। কোথায় যে গেল আমার এই ছেলেটা। তবে আমার মন বলে ও একদিন ঠিক ফিরে আসবে। আমি জানি
ও যতদিন না আসে আমি শান্তিতে মরতেও পারবো না। আমি জানি ও একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আসলে আঙ্কেল, আমি রবিনের বন্ধু। ছবিটা দেখে আমি চিনতে পারিনি, কারণ অনেকটা পুরনো দিনের তো। আসলে ও একটা বিশেষ কাজে বাইরের দেশে আটকে পড়েছে, তাই আসতে পারছে না। আর কবে আসতে পারবে তারও কোনো ঠিক নেই। তাই ও আমাকে বলেছে যে ও যতদিন না আসতে পারে আমি যেন আপনার দেখাশোনা করি। কিন্তু তাই তাই বাবা, আমার চেয়ে আজ কি আনন্দ হচ্ছে। এতদিন পর গড মুখ তুলে চেয়েছেন। তোমরা তোমরা বসো বসো, একটু বসো। আমি একটু কেক নিয়ে আসি তোমাদের জন্য। আজ নয়, এখন বরং আমরা আসি। আমার কিছু কাজ বাকি আছে, তবে আমি কথা দিলাম যতদিন এখানে আছি রোজ দুবেলা আমি এখানে আসব। আর আপনি মন খারাপ করবেন না একটু। রবিন যেখানেই থাকুক জানবেন ও খুব ভালো আছে আর আপনার সঙ্গেই আছে। বেঁচে থাকো। মামু চলো, ওঠো। এই অনি, ব্যাপারটা কি বলতো? কিছুই তো বুঝতে পারলাম না। পৃথিবীতে এমন অনেক কিছুই হয় মামু, যা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না, যার কোনো ব্যাখ্যা হয় না, তবুও তা হয় এবং তার থেকে আমরা অনেক শিক্ষাও নিয়ে থাকি। আজ ওই অসহায় বৃদ্ধ মানুষটার মুখে একটু হাসি ফোটাতে পেরে আমার যে কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না মামু। কতদিন পর আজ উনি আবার হাসলেন, যা কোটি টাকা দিয়েও কখনো কেনা যাবে না। That's my boy. I'm proud of you, my boy. Proud of you.